এখন আপনারা শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি দমফাটা হাসির গল্প তিন মূর্তি। একটা ভারী মজার গল্প বলি, শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকমের কত লোক। তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্রি শুধু চোখ পিটপিট করে, চোখের পাতায় তার কি যে হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না। হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আরেকজনের সর্বাঙ্গে দাঁত। কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকোতে হয়। আরেকজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নামগন্ধ নেই। গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয়। মাথার উপর সূর্য ওঠে, রোদ্দুরে চারদিক ঝাঁঝা করতে থাকে। টেকোর টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটপিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখের পাতার ব্যারাম যার, তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপড়ে ফেলতে পারলে বাঁচে। কাজেই রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না। অথচ মিথ্যে কথা বলতে তিনজনেই ওস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে, চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি? তৎক্ষণাৎ বলে, কই না, কিছু তো হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটুখানি চুলকুনি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বললে, নিশ্চয় পারি। চোখে যার ব্যারাম সেও বলল, আমিও পারি। মাথায় যার টাক তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, টাক নেই কার বলুন তো? আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে, টাক থাকলে টাকা হয়। লোকটা বললে, তা বলিনি, দুপুরে রোদ্দুরে তোমার কষ্ট হয় কিনা তাই জিজ্ঞাসা করছি। টেকো অম্লান বদনে বলে বসল, কষ্ট কেন হবে, কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যে কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বলল, দাঁড়াও, তোমাদের একদিন আমি পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনে বলে উঠল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না। আচ্ছা, রাখলুম বাজি। বলে সে একটা ভারী মজার ফন্দি করল। বৈশাখ মাস, দুপুরে রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা তিনজনে আয় আমার সঙ্গে, মিছে কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বলল, ঘণ্টাখানেক ধরে নৌকোয় চড়ে আমরা এই নদীর উপর ঘুরে বেড়াবো। তোমরা তিনজনে যদি চুপ করে বসে থাকতে পারো তো তোমাদের আমি পুরস্কার দেব 5 টাকা। মাথার উপর রোদ্দুর তখন ঝাঁ করছে। তিনজনে একবার মুখ চাওয়াচাই করলে। চোখ পিটপিট যে করতো সে একবার জিজ্ঞাসা করলে, গল্প করতে পাবো তো? হ্যাঁ, তা পাবে। ব্যাস, তবে আর কি, চলে এসো, 5 টাকা বলে কথা। এই বলে আগে সে নৌকোয় চড়ে বসল। তার দেখা দেখি স্ত্রী দুর্গা বলে দেদো উঠল, টেকে উঠল। লোকটা নৌকা ছেড়ে দিল। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাঁত লেগে দেদোর দাঁত উঠল চিড়বিড় করে। চোখ যে চুলকায় তার তখন হয়ে এসেছে, আর টাকের তো কথাই নেই। আবার চোখ যে চুলকোয় তার তখন হয়ে এসেছে, আর টাকের তো কথাই নেই। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ! সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো, কাজ নেই বাবা 5 টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি। টেকো একদৃষ্টে নদীর জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, দেব নাকি ঝাঁপিয়ে, মাথাটা তবু ঠান্ডা হবে। যাক, গল্পে যখন বাধা নেই, যে লোকটার চোখ চুলকানো রোগ, সে তখন গল্প আরম্ভ করল। খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা
তবু কাটবে ভালো। সে বলতে লাগলো, দেখ ভাই, আমার মামার একটা ভেড়া ছিল বুঝলি। ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো কিরকম ছিল জানিস? এই এমনি। বলে সে তার দুটো হাত দেখাতে লাগলো। এই মাথার উপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই এমনি, বুঝলি। পাক দেওয়া দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে নীল ব্যাটা চোখ দুটো আচ্ছা করে কচলে। দেদো তখন অস্থির হয়ে উঠেছে। ব্যাটা তো নীলে কাজটা কোনো রকমে সেরে এখন আমিই করি কি? দেদো আর কিছুতেই থাকতে না পেরে বলে উঠল, আরে রেখে দে তোর মামার ভেড়া। আমার এক দাদা ছিল বুঝলি, সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে, বুঝলি, এমনি করে মাটি মেখে, এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে বুক ফুলে গিয়ে দাঁড়াতো, তখন কার বাবার সাধ্যি তার কাছে এগোয়, বুঝলি। টেকো একেবারে চুপটি করে বসেছিল, বললে, বুঝলুম, কিন্তু হে ভগবান, মাথা যে গেল, এখন তার কি উপায় হবে? সে তখন কি আর করে, বললে, দেখ ভাই, আমার মামাও নেই, আমার দাদাও নেই। বলে সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বললে, এই তোর মামার চরণে পেন নাম। আরেক অঞ্জলি নিয়ে বললে, এই তোর দাদার চরণেও পেন নাম। বাজি রেখে যে নৌকো চালাচ্ছিল, এদের কাণ্ড দেখে সে তো অবাক। এতক্ষণ আপনারা শুনছিলেন শৈলজা নন্দ মুখোপাধ্যায়ের লেখে একটি হাসির গল্প, তিন মূর্তি।